ডকুমেন্ট নিলাম। আমরা আজকে লোগো তৈরি করা দেখব। ধরেন একটা ই কমার্স সাইটের জন্য কিংবা একটা রিয়েল এস্টেট সাইটের জন্য একটা লোগো তৈরি করা দেখব আমরা। ঠিক আছে, তোমরা যে কোনো আপনারা এখানে পেজের কোনো সাইজ নাই, আপনারা ইচ্ছা মতো যদি কখনো বায়ার আপনাকে বলে দেয় যে আমার এত সাইজের মধ্যে লাগবে, তখন আপনি সেক্ষেত্রে স্পেসিফিক সাইজ দিবেন, অথবা আদারওয়াইজ আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। ঠিক আছে, কোনো স্পেসিফিক ভ্যালু নাই যে আমাকে আর্টবোর্ডটা এত বড়ই নিতে হবে বা এত ছোট নিতে হবে, আপনার ইচ্ছা মতো আপনি নেবেন। তো আমি এখানে 1000 বাই 1000 নিছি, 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল দিয়ে ক্রিয়েট করে দিলাম। এখানে ব্লিড ব্লিড নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ লোগোটা এভাবে সরাসরি প্রিন্ট হবে না। ব্যাকগ্রাউন্ড নিলাম, এবং অবশ্যই আমাকে এখানে কোনো এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ড নেওয়ার দরকার নাই, কারণ লোগো তো ম্যাক্সিমাম ট্রান্সপারেন্ট। ঠিক আছে, আমাদের যদি জেপিজি লোগো চাই সেক্ষেত্রে আলাদা বিষয়, তাছাড়া আমাদের লোগো তো আমরা ট্রান্সপারেন্ট করেই বানাবো, সেজন্য আমরা কোনো এক্সট্রা করে কোনো ব্যাকগ্রাউন্ড নেব না এখানে। ঠিক আছে, সরি ওটা না। এক মিনিট, আমার রেকর্ডটা একটু চালু হচ্ছে, জাস্ট এক মিনিট। আমরা একটা নতুন আর্টবোর্ড নিয়ে ফেলবো, এক্ষেত্রে আর্টবোর্ডের কোনো স্পেসিফিক সাইজের দরকার নাই, যদি না কোনো বায়ার রিকোয়ারমেন্ট করে তাহলে। ঠিক আছে, আপনারা ইচ্ছে মতো নিতে পারবেন, এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ড নেওয়ারও দরকার নাই এখানে, আর ব্লিড নেওয়ারও দরকার নাই। ঠিক আছে, আমরা অন্যান্য কাজের জন্য ব্লিড নিব অথবা এক্সট্রা করে ব্যাকগ্রাউন্ড নিই, কিন্তু এখানে কোনো ব্যাকগ্রাউন্ড, এক্সট্রা ব্যাকগ্রাউন্ড বা ব্লিড নেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, তো আমরা কী টাইপ লোগো বানাবো তার আগে আমরা একটু লোগো দেখে আসি। ঠিক আছে, আপনারা লোগো বানানোর আগে একটু লোগো রিসার্চ করে নেবেন যে কোন ধরনের লোগো বানাইতে বলতেছে আপনাকে, এবং সেই ধরনের লোগো আপনি বানাইতে পারতেছেন কিনা। তো আমরা আমরা যদি রিয়েল এস্টেট লোগো খুঁজতে যাই, তাহলে আমরা দেখি একটু রিয়েল এস্টেট লোগো একটু সার্চ করে। ঠিক আছে, রিয়েল এস্টেট লোগো, রিয়েল এস্টেট লোগো লিখে আমি সার্চ করলাম। তারপরে দেখেন এখানে ইমেজে চলে যায়, আমি একটু দেখি। আপনারা পিন্টারেস্টে প্রতিদিন, আপনার পিন্টারেস্টে অ্যাকাউন্ট করছেন সবাই? দাদা কি অ্যাকাউন্ট? পিন্টারেস্ট। জি না ভাইয়া। আচ্ছা, পিন্টারেস্টে অ্যাকাউন্ট আপনাদেরকে কাল না আগামীকাল এটা থেকে। তো আচ্ছা, কালকে আমি আজকে আমি পিন্টারেস্টে, হ্যাঁ সমস্যা নেই, কালকে আমি পিন্টারেস্টে অ্যাকাউন্ট করে দেবো সবাইকে আপনাদের। নো প্রবলেম। ওখানে আপনারা ডিজাইন দেখতে পাবেন, ওখানে প্রচুর ডিজাইন আছে, হাজার হাজার ডিজাইন আছে, আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো আমরা একটু রিয়েল এস্টেট লোগোগুলো দেখি। দেখুন রিয়েল এস্টেট লোগোগুলোর সাথে কি থাকতেছে, একটা বিল্ডিং টাইপ কিছু, এই যে মনে হচ্ছে বিল্ডিং টাইপ বা একটা ঘরের চালার মতো আর কি।
আপনারা এটাকে ছোট বড় করে নিতে পারবেন। মানে হয় ঘরের চালার মতো করে করতে হবে একটু, অথবা একটু বিল্ডিং টাইপ কিছু করলেন। এই যে দেখেন জানালা, ঘর, ছাদ, অনেক কিছু দেয়া আছে, এখানে শুধু বিল্ডিং দেয়া আছে। তো এখানে এভাবে আপনারা এটা তৈরি করতে পারবেন। ঠিক আছে, সবগুলো লোগো দেখেন প্রায় একই লোগো না, কিন্তু কিন্তু একই ধরনের, 100% কপি না, কোনোটাই কোনোটার 100% কপি না, বাট কি কনসেপ্টটা একই। সবার কনসেপ্টগুলো কি, আমাদের কনসেপ্টগুলো থাকবে এই ধরনের। আমরা একটা হোম, মানে হোম থিঙ্ক করবো আমরা, কারণ রিয়েল এস্টেট বিজনেসটা কি তৈরি করে মূলত, বাড়িঘর, বিল্ডিং, এসবই তো তৈরি করে নাকি, অফিস আদালত। সো আমাদের একটু ওই ধরনের থিঙ্ক করতে হবে। ঠিক আছে, এই যে রিয়েল এস্টেট লোগো, তো এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন আমাদের পছন্দ মতো করবো আর কি। তারপর আপনাদের আরও কয়েকটা লোগো দেখাই আমি। সেটা হচ্ছে মেডিকেল লোগো। মেডিকেল লোগো ডিজাইন আমরা দেখি একটু। দেখেন মেডিকেল লোগোগুলোতে কি থাকবে, সাধারণত একটা প্লাস আইকন থাকতে পারে, তার মধ্যে হ্যান্ড মানে সাহায্য সহযোগিতা, একজন হাত বাড়ায় দিচ্ছে আর একজন তাকে টেনে তুলতেছেন। ঠিক আছে, একজন সাহায্য চাচ্ছেন, একজন সাহায্য করতেছেন, তাই না? মেডিকেল হেলথ কেয়ার। অথবা একটা আই থাকতে পারে, মানে চোখ, অথবা একটা হার্টের শেপ বা হার্টবিট। ঠিক আছে, আপনারা স্টেরিস্কোপ দিয়েও লোগো করতে পারেন, প্লাস সাইন দিয়ে করতে পারবেন। অথবা আরও কি মেডিকেলের ফেমাস লোগো কি, একটা খুঁটির মধ্যে একটা বা দুইটা সাপ পেঁচানো, ঠিক আছে, এবং বাইরের দিকটা একটা ইগলের মতো, এটা আপনারা করতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনারা যখন মেডিকেল লোগো তৈরি করবেন তখন আপনারা এইভাবে থিঙ্ক করবেন যে আপনারা যাই তৈরি করেন না কেন, এই ধরনের কোনো একটা আইকন তৈরি করতে হবে আপনাকে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা কিন্তু এখানে আয়ুর্বেদ, এই যে গাছ পাতা দিয়ে দিয়েছে, বাটি, তার ভিতর বাটির মধ্যে আমরা ওই যে কি বলে হামাম দিস্তা আর কি, হ্যাঁ, আর একটা প্লাস সাইন, এবং সবশেষে কি করছে আমাদের একটা হাত, একটা হাত আমরা গোল করে দিয়ে দিছি, আমরা সাহায্য রবিল ভাই চাচ্ছি। স্পিকার বন্ধ করেন। তো এইভাবে আপনারা মেডিকেল লোগো তৈরি করতে পারবেন। তো একটা হার্টবিট দিলেন, একটা শেপ দিলেন, একটা স্টেথোস্কোপ দিলেন, যে শেপ তৈরি করলেন, একটা লাভ সাইন তৈরি করলেন। ঠিক আছে, মানে হার্ট শেপ তৈরি করলেন আর কি। ঠিক আছে, অথবা একটা আই, যেগুলো হচ্ছে অথবা চক্ষু হাসপাতাল। ঠিক আছে, আই হসপিটাল, আপনারা আই হসপিটালের জন্য একটা আই ব্যবহার করতে পারেন, চোখ যে কোনো একটা শেপ ব্যবহার করতে পারেন। এই ধরনের হচ্ছে মেডিকেল লোগোগুলো এই ধরনের হবে। ঠিক আছে, এখন আমরা একটু অনলাইন শপ লোগোগুলো দেখে আসি। অনলাইন শপ লোগো, দেখেন অনলাইন শপ লোগোগুলোর জন্য কি করতে হবে আমাদেরকে, আমাদের একটা শপিং ব্যাগ থাকতে পারে অনলাইন শপের জন্য, অথবা একটা আমাদের যে প্রাইস ট্যাগ থাকে, সেই ট্যাগ দিয়ে আপনারা একটা লোগো ডিজাইন করতে পারেন। যে বিভিন্ন প্রোডাক্টের আমরা প্রাইস ট্যাগ দেখতে পাই, সেই প্রাইস ট্যাগের জন্য আমরা বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করতে পারবো। ঠিক আছে, অনলাইন শপের জন্য। অথবা একটা কার্ট ব্যবহার করতে পারেন, এই যে ট্রলি, ট্রলি বা কার্ট, এই কার্টটা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের মতো করে, কাস্টম করে আপনারা এটা তৈরি করে নেবেন। ঠিক আছে, অথবা আপনারা একটা ফোন আইকন ব্যবহার করতে পারেন, যে ফোনের আইকন ব্যবহার করে ওখানে একটা অনলাইন অর্ডারের মতো একটা সাইন তৈরি করলেন। ঠিক আছে, এটা আপনারা তৈরি করতে পারবেন। অথবা আপনারা অ্যারো সাইন ব্যবহার করতে পারেন, যেমন অ্যামাজনের ক্ষেত্রে আমরা অ্যামাজনের লোগো দেখি কি একটা অ্যারো সাইন থাকে, তাই না? অ্যামাজনে আমাদের একটা অ্যারো সাইন দেওয়া থাকে, মানে কি ওটা ডেলিভারি করতেছে, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হতে পারে। অথবা আপনি একটা ডোর, ডোর সাইন ইউজ করতে পারেন, যে আপনার ডোরে প্রোডাক্ট পৌঁছে দিচ্ছে এরকম একটা। ঠিক আছে, ই কমার্স সাইটের জন্য বা এই যে অনলাইন শপিংয়ের জন্য আপনারা এই ধরনের লোগোগুলো ইউজ করতে পারবেন। মানে এই ধরনের লোগো কনসেপ্ট তৈরি করতে হবে আপনাদেরকে।
ঠিক আছে? তারপর এভাবে আরো অনেক ধরনের লোগো আছে। প্রথমত লোগোটা হচ্ছে কি আপনার ব্র্যান্ড আইডেন্টিটি, ঠিক আছে? ঠিক আছে, তো আপনারা এইভাবে প্রত্যেকটা, মানে আপনাদের প্রত্যেকটা বলতে আপনার যে কোনো যেই প্ল্যাটফর্মে আপনারা লোগো তৈরি করবেন আপনাদেরকে থিঙ্ক করতে হবে আমি প্ল্যাটফর্মটা কি চাচ্ছে। ঠিক আছে, লোগোটা হচ্ছে একটা ব্র্যান্ড আইডেন্টি, আপনার একটা লোগো দেখেই বুঝে যান যে কোনটা কার লোগো, তাই না? যেমন কেএফসির লোগো দেখে বা ম্যাকডোনাল্ডসের লোগো দেখে আপনাদের কি মনে হয়? এটা খাবার খাবার ভাব চলে আসছে, ঠিক আছে? কেএফসি বা ম্যাকডোনাল্ডসের লোগো দেখে, কিংবা বার্গার কিংস, স্টারবাকস, ঠিক আছে? স্টারবাকস কফি মেকার, ওরা খুব ভালো কফি তৈরি করে, ঠিক আছে? অথবা অ্যাডিডাস বা নাইকি বা পোমা, ঠিক আছে? এভাবে অনেকগুলা যারা স্পোর্টস রিলেটেড আউটফিটগুলো তৈরি করে, ঠিক আছে? যেমন ফুটবল, বাস্কেটবল, বিভিন্ন বল, হ্যাঁ, মানে ব্যাট বা ধরেন যে জার্সিগুলো, ঠিক আছে? স্পোর্টস আউটফিট বা শু। দাদা আপনার কথা শোনা যাচ্ছে না। সবারই কি একই প্রবলেম না একজনের? প্রত্যেকের একই প্রবলেম দাদা না হেডফোন দিয়ে একজনের? শুনতে কি হয়? হেডফোন দিয়ে ঠিক আপনি আছে। হেডফোন ইউজ করেন ভাই, তাহলে হবে। দাদা শোনা যায়? আপনি হেডফোন ইউজ করেন। তাহলে আমি কি শুনতে পাচ্ছি না? আমারও মনে হয় প্রবলেম। আপনার হয়তোবা মানে ভলিউম মানে লো হয়ে আছে, অথবা হেডফোন একটু ইউজ করলে আপনারা শুনতে পাবেন ভালোভাবে। সাউন্ড তো ফুল করে দিয়ে দিচ্ছি, তবু তো আজকে সাউন্ড নাই। ও, একটু ট্রাই করা হয়ে যাবে আর কি। তোমরা এখানে চলে যাই। তো দাদা হ্যাঁ বলেন। দাদা আমার ফোন আর পিসি একসাথে কালকে নষ্ট হয়ে গেছিল। কালকে তো ফুল ক্লাস করতে পারি নাই, আজকে এতক্ষণ দিয়ে ভালো করে আনিয়ে ঢুকলাম। দাদা কি কি যে দিছেন কিছুই জানি না। আচ্ছা, সমস্যা নেই, জানতে পারবেন, নো প্রবলেম। না কালকে তো এমনি যে শুনলাম রনির কাছ থেকে যে যারা কাজ দেবে না তাদের নাকি ক্লাস থেকে বার করে দেওয়া হবে। আমি তো খুব টেনশনের মধ্যে আছি দাদা। অবশ্যই কাজ তো দিতে হবে ভাই, কাজ শুধু নিলেই হবে, কাজ তো দিতে হবে, বুঝতেছেন না? দাদা এখন ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হচ্ছে, আজকের ভিতর দেব। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা দাদা। ওকে, ফাইন। ঠিক আছে, তো আমরা তো আমরা এখানে লোগোটা হচ্ছে আমাদের আইডেন্টিটি, আপনারা দেখলেই বুঝে যান, ঠিক আছে? আপেল একটু যদি কাটা থাকে ক্রস করে, তাহলে আপনারা বুঝে যান যে এটা অ্যাপল ব্র্যান্ড, ঠিক আছে? স্যামসাং লোগো দেখলে বুঝতে পারেন, কিংবা এমআই দেখলে বুঝতে পারেন যে এমআই এটা একটা ইলেকট্রিক জিনিস তৈরি করতেছে, ইলেকট্রিক অ্যাক্সেসরিজগুলো তৈরি করতেছে, তাই না? আমাদের ফোন বা আদার্স যে অ্যাক্সেসরিজগুলো আছে, হেডফোন, রাউটার, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আর কি। তো এই ধরনের প্রত্যেকটা লোগো দেখেই আপনারা বুঝে যান যে এটা কার লোগো, তাই না? লোকাল ব্র্যান্ডের ক্ষেত্রেও একই। লোকাল ব্র্যান্ডের ক্ষেত্রে আপনারা যদি অ্যাপেক্স দেখেন তো আপনারা কি থিঙ্ক করেন যে লেদার লেদার টাইপ প্রোডাক্টগুলো আমরা অ্যাপেক্স থেকে পাবো, তাই না? আপনারা দেখে বুঝে যান যে এটা এর দোকান। লোটোর যদি আপনারা লোগো দেখেন তো লোটোর লোগো দেখে আপনাদের কি থিঙ্ক আসে প্রথমে? কি কিনবো আমরা? হয়তো বা লেদার টাইপ কিছু, হয়তো ব্যাগ বা জুতা, হ্যাঁ, বা আদার্স মানি ব্যাগ, ওয়ালেট, অন্য কিছু এই ধরনের। তো এটা হচ্ছে আপনার আইডেন্টিটি। এখন বাটার লোগো দেখে কেউ কি কোনোদিন চিন্তা করছেন যে এখানে জামা কাপড় পাওয়া যায়? চিন্তা করেন না, কি আপনারা শু, জুতা, যে কোনো কিছু কিডস এখান থেকে পাবেন। তেমনি আপনি যদি কেএফসির লোগো দেখে মানে একটা শপে যান, তো আপনি কি ওখানে খাবার ছাড়া আপনি অন্য কিছু পাচ্ছেন না। তো তেমনি যে লোগোটা হচ্ছে আপনার আইডেন্টিটি, আপনি জাস্ট লোগো দেখে আপনি বুঝে যাচ্ছেন যে এটা কোন কিসের কাজ করতেছে। সেভাবে আপনাদের লোগোটাকে সুন্দর করে ভিজুয়ালাইজ করে তৈরি করতে হবে। এটা শপের জন্য আপনার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসেবে আপনাকে লোগো তৈরি করতে হবে। তো আমরা একটা রিয়েল এস্টেট লোগো তৈরি করে দেখি একটু, ঠিক আছে? রিয়েল এস্টেট লোগোটা তৈরি করা যায় কিনা খুব সহজেই।
আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি শিফট অল্টার ধরে নিই যাতে আমার মাপটা ঠিক থাকে, শুধু শিফট ধরে নিলেও এটা পারফেক্টলি স্কোয়ার হবে, নো প্রবলেম। ওকে, আমি নিলাম যে কোনো একটা, ঠিক আছে, স্ট্রোক অফ করে দিব, ফিল কালারটা আমি একটু চেঞ্জ করে নিই, ফিল কালারটা আমি চেঞ্জ করে নিলাম, এটা একটা রেজি হয়েছে। আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেও লোগো করতে পারবেন, আমি যদি মনে করি শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করবো, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই করে দেখাই, ঠিক আছে। তো ইলাস্ট্রেটরে কাজ করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথমত যেটা যে আপনারা একটা জিনিসকে কপি করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার দরকার হলে সেম জিনিসটা আপনি ফিরে পান, ঠিক আছে। আপনি এখানে কপি করে রাখেন, আমি অল্টার প্রেস করে কপি করে রেখে দিলাম, এখানে একটা আমি কপি করে রেখে দিছি, এখানে একটা আমার পরবর্তীতে যদি কখনো দরকার হয়, আমি দরকার হলে নিলাম, না হলে নাই, তাই না। তো আমি এটাকে একটু ঘুরাই নিই, আমি শিফট প্রেস করে জাস্ট এটাকে টার্ন করব, দেখেন আমি শিফট প্রেস করে টার্ন করব যেন আমার এটা পারফেক্টলি রোটেট করে, রোটেট করতে হবে 45 ডিগ্রি করে রোটেট করতেছে, 45 ডিগ্রি রোটেশন হলো এটা, জাস্ট একবার রোটেট করার জন্য, ঠিক আছে, যাতে আমার মেজারমেন্টটা ঠিক থাকে। সিলেক্ট করলাম, এখন আমি এটাকে কপি করব আবার, আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করেও কপি করতে পারেন, আমি এডিটে গিয়েও কপি করতে পারবো, এডিট, এখানে পেস্ট করলে এটার উপরে পেস্ট হবে সরাসরি, ফ্রন্টে করলে ফ্রন্টে, ব্যাকে করলে ব্যাকে, আমি ফ্রন্টে পেস্ট করলাম, পরে একটু কালারটা চেঞ্জ করে দিই, দুইটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, এর নিচে একটা আছে দেখা যাচ্ছে না, দেখা যাবে, সমস্যা নেই, আমি একটু একটু টার্ন করে নিচে নামাবো, জাস্ট খেয়াল করেন, তো আমি এটা নিচে নিয়ে আসলাম, সরি। তো এটা আমি সিলেক্ট করার পর আমি একটু অ্যালাইন করে নিব, যদি আমার মানে জাস্ট এটা আমি স্ক্রল করে ডাউন করছি, আমি যদি অ্যালাইন না থাকে, দাদা আরেকবার একটু দেখেন দাদা। এটা খুব ইজি জিনিস, আমি জাস্ট রেক্ট্যাঙ্গলটা নিয়ে রেক্ট্যাঙ্গলটা জাস্ট রোটেট করে নিচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, রোটেট করে নিয়ে আমি এডিট করে কপি করব, এডিট কপি, এডিট পেস্ট ইন ফ্রন্ট, আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলেও পারবেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলেও পারবেন, নো প্রবলেম। একটু কালারটা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে, দেন এটাকে আমি একটু নিচে নিয়ে আসবো, জাস্ট মুভ টুল মানে সিলেক্ট করে একটু জাস্ট ডাউন করে নিলাম, ঠিক আছে। আপনারা শিফট ধরে কাজ করলে একেবারে পারফেক্টলি ভাবে আসবে, আর শিফট না ধরলে তখন আপনাকে অ্যালাইন করা লাগবে। যাই হোক আমি শিফট ধরে করলাম, তারপর আমি একটু অ্যালাইনটা চেক করে নিই, প্রবলেম তো না অ্যালাইন চেক করতে, ঠিক আছে। এখন দেখেন আমি দুইটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার টুল ইউজ করবো, আপনাদের পাথফাইন্ডার টুল ইউজ করে আমি শেখাইছি, আপনারা জানেন, প্রত্যেকেই ব্যবহার করতে পারেন। আমরা মাইনাস ফ্রন্ট করে দিব, মানে উপরেরটা দিয়ে আমরা নিচেরটাকে কেটে দিব, যে অংশটা সিলেক্টেড আছে নিচের ওই অংশটা কেটে যাবে, আমরা মাইনাস ফ্রন্ট করে ফেলি, এখন দেখেন আমার এই অংশটা কেটে গেছে, এক মিনিট। তো দেখেন আমাদের এটা পারফেক্টলি কাট আউট হয়ে গেছে, এখন আমি চাচ্ছি যে কর্নারটা একটু একটু জাস্ট একটু রিফাইন করতে, সুন্দর করতে, আমি আমি কি করব, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে, অথবা অ্যাঙ্গর পয়েন্ট, অ্যাঙ্গর পয়েন্ট ভাইয়া সাউন্ডটা হঠাৎ করে একবারই কমে গেছে। মানে এই সাউন্ড তো বাড়ানো আছে, আচ্ছা একটু, এখন ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। তো আমরা এখানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করব, ঠিক আছে, আমরা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করলাম, করে দেখেন এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি ডিলিট করে দিলাম, তাহলে কি আমার কাট আউটটা খুব সুন্দর হলো। আমি আরও একটা পয়েন্ট ডিলিট করে দিলাম, এখন দেখেন এই শেপটা আপনারা পেন টুল দিয়েও তৈরি করতে পারবেন,
চাইলে, ঠিক আছে। আপনারা পেন টুল দিয়েও এই শেপ তৈরি করতে পারবেন, বাট অনেক সময় দেখা যাচ্ছে পেন টুল দিয়ে আপনার পারফেক্টলি নাও হতে পারে। সবসময় যে হবে তার গ্যারেন্টি নাই, হইতেও পারে নাও পারে, তাই না? আমি পেন টুল ব্যবহার করলাম না, আমি পেন টুল ব্যবহার ছাড়াই এটা করে ফেললাম, ঠিক আছে। তো আপনি এটা কপি করে রেখে দেন, কাজ করবেন একটা করে কপি করে রাখবেন, দরকার হলে সব শেষে যা সব ডিলিট করে দেন আপনি, নো প্রবলেম। যতক্ষণ কাজ করবেন ততক্ষণ রাখেন। আমি যদি পেন টুল দিয়ে করতাম তাহলে কি হইতো, এটা হইতো, বাট প্রবলেমগুলো কি হইতো, আমি এটা নিলাম, ঠিক আছে। আমার মাপ সমান হয়েছে, বাট অনেক সময় মাপ যে আপনার সমান হবে এটার কোনো গ্যারেন্টি নাই। হয়তো বা এই পাশ থেকে এই পাশ ছোট বড় হয়ে যেতে পারে, কম বেশি হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, বা কিন্তু আপনি যদি এইভাবে রেক্ট্যাঙ্গেল থেকে কেটে নেন সুন্দর করে, তারপরে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট করে দেন, আপনার প্রত্যেকটা পাশ সমান থাকবে, ঠিক আছে। আপনার কোনো পাশে কম কোনো পাশে বেশি এইটা কাজ হবে না, ঠিক আছে। দেখেন আমরা একটা নিছি, আমরা এখান থেকে কপি করে নিতে পারি আবার, হ্যাঁ আমি অল্টার ধরে কপি করে আরেকটা নিলাম। আপনি এখন মাঝখান থেকে যে কোনো একটা পাশ কেটে ফেলে দিতে পারেন, দুইটা পাশই কেটে ফেলে দিতে পারেন, দোতলা ঘর হয়ে থাকবে, অথবা একটা কেটে ফেলে দিতে পারেন যে এটা আমি মেন রাখলাম, এটা আমার সাব থাক, নো প্রবলেম, রাখেন, প্রবলেম নাই তো। ইচ্ছা মতো জায়গায় আপনি রাখতে পারবেন, আপনার ইচ্ছা মতো করে আপনি ডিজাইন করতে পারবেন, ডিজাইন আপনার কাছে। তবে একটু কেটে ফেলি, এটা কী দিয়ে কাটবো, ডিভাইড টুল, ডিভাইড করলাম দেখেন এখন, তারপর আনগ্রুপ, দেন এটা সিলেক্টেড, আমি ডিলিট করে দিব, ঠিক আছে। আমি এই পাশটা ডিলিট করে দিলাম, আমার এটা একটা আছে আর এই পাশে একটা আছে, ঠিক আছে। আমি এটাকে ইউনিট করে নিলাম একসাথে, কেন আমার এটা ফুল থাকলো একটা, এই পাশে একটা থাকলো, দুইটা তৈরি হয়ে গেল। এখন আমি একটু চালা তৈরি হয়েছে, একটু জানলাও তৈরি করি নাকি। আমি আরও একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, কিংবা আমাদের যেটা ছিল আমরা সেটা দিয়েও কাজ করতে পারি, দেখেন আমি সেটা দিয়েও কাজ করতে পারবো। আমি তো রাখছি একটা নাকি, আমি জাস্ট কপি করে নিয়ে চলে আসলাম, অল্টার প্রেস করে মুভ করলে কপি হয়ে যাবে। আর এখানে আপনারা ইচ্ছা মতো সাইজ জুম করে করতে পারবেন, মানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যে ছোট বড়, বড় মনে হচ্ছে আপনি ছোট করেন, ছোট মনে হচ্ছে আপনি বড় করেন, ঠিক আছে। আপনি আরও এটাকে ছোট করে দেন, করে দিয়ে আপনি জুম করে নিয়ে কাজ করেন, ঠিক আছে। আপনি যদি এটাকে ছোট করে রাখেন এখন কিন্তু কাটতে প্রবলেম হবে, বাট আমি বড় করে নিলাম, নো প্রবলেম। তো আমি এটাকে 4 ভাগ করি, 4 ভাগ করব কিভাবে, লাইন সেগমেন্ট টুল নেবেন, লাইন সেগমেন্ট টুল নিলাম, তারপরে আমি টান দিব, আমি শিফট প্রেস করে টান দিব যেন আমার টানটা সমান হয়। আপনার যদি এইখানেও টান দেন নো প্রবলেম, বাট লাইনটা সমান থাকতে হবে, এই জন্য শিফট প্রেস করে দিবেন। তো আমি একটু স্ট্রোকটা বাড়াই নিব এই লাইনগুলোর, ঠিক আছে। শিফট ধরে আমি দুইটাকে সিলেক্ট করলাম, আমি একটু স্ট্রোকটা বাড়াই নিই যেন আমার মাঝে একটু গ্যাপ থাকে, 2 পিক্সেল বা 3 পিক্সেল 4 পিক্সেল দিয়ে নিলাম, 3 পিক্সেল থাক। এবার যদি মনে করেন যে একটু বেশি করব, 4 পিক্সেল দেন, নো প্রবলেম। তারপর এটাকে আপনারা অ্যালাইনমেন্ট করে নেবেন, ঠিক আছে। বাট আমার এটার সাথে অ্যালাইনমেন্ট হয় নাই, আমি করবো ওটার সাথে অ্যালাইনমেন্ট, তার আগে আমি একটু এটাকে এক্সপান্ড করে নিই, ঠিক আছে। আমি যে স্ট্রোকগুলো নিয়েছি স্ট্রোকগুলোকে আমি একটু এক্সপান্ড করে নিব, অবজেক্ট থেকে এক্সপান্ড, স্ট্রোকটা আমি এক্সপান্ড করে নিলাম। এখন দেখেন স্ট্রোকটা আমার এক্সপান্ড হয়ে গেছে। তারপর আমি সবগুলো একসাথে সিলেক্ট করলাম রেক্ট্যাঙ্গেল সহ। এখন আমি অ্যালাইনমেন্ট করি, অ্যালাইন টু সিলেকশন মাস্ট বি, দেখেন এখন দেখেন প্রত্যেকটা ভাগ আমার সমান সমান, ঠিক আছে। প্রত্যেকটা অংশ আমার সমান আছে, কোনো অংশ কম বেশি আছে নাই, প্রত্যেকটা অংশই সমান আছে। তো আমি কি করব, এখন এটাকে কাট করব কি দিয়ে, ডিভাইড টু,
অবশ্যই ডিভাইড টুল ইউজ করে আমি এটাকে কাটিং করে নিব। আমি ডিভাইড টুল ইউজ করলাম, তারপর এটাকে আনগ্রুপ করে দিলাম। এখন বাইরের অংশগুলো আমার দরকার নাই, আমি এগুলো ফেলে দিই, ডিলিট ডিলিট। এখন যদি কারো প্রবলেম হয় যে খুঁজে পাচ্ছেন না কোথায় ডিলিট করবেন, কন্ট্রোল ওয়াই প্রেস করেন, দেখেন ডিলিট করার অপশন আছে, এই যে মাঝে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন, ডিলিট করবেন, আবার কন্ট্রোল ওয়াই টিপে দেখবেন ডিলিট হয়েছে কিনা, ঠিক আছে? অথবা আপনারা যদি স্ক্রল করেন এখানে দেখতে পাবেন সিলেকশনটা, এই যে সিলেকশন হয়ে গেছে, ডিলিট করে দিলাম, ঠিক আছে? আমি এখানে নিয়ে আসলে দেখতে পাচ্ছি, ডিলিট করে দিলাম, সিলেকশন হয়েছে, ডিলিট করে দিলাম, সিলেকশন ডিলিট। তো এটা আমার একটা জানালার মতো হয়ে গেছে, আমি এটাকে ইউনিট করে ফেললাম, মানে একটা গ্রুপ করে ফেললাম আর কি, ঠিক আছে? তখন সরাসরি এরকম রাখলেও রাখতে পারেন, আপনারা যদি মনে করেন যে না একটু আমরা কাট করব এটাকে, আপনারা জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, চারটা কর্নারকে একটু সিলেক্ট করেন, শিফট প্রেস করে দেন একটু করে টান দিয়ে দেন, এভাবে করে নিলেন। নেওয়ার পর এটা হয়তো বা দেখতে অতটা ভালো দেখাচ্ছে না মনে হচ্ছে, দেখেন এটাও ভালো দেখাবে, আপনারা এভাবেও নিতে পারবেন, ঠিক আছে? সবাই সোজাভাবে নিচ্ছে, আমরা একটু বাঁকাভাবে নিয়ে দেখি, তাই না? প্রবলেম আছে কোনো? একটা তো করছেন, আরো একটা আরো না, একটা দরকার আছে? দরকার নাই, ছোট করে নিলাম, মানে কপি করে নিলাম, ছোট করে নিব, এই দেখেন। অথবা এই দুটাকে সিলেক্ট করেন, করে অ্যালাইন করে ফেলেন, অ্যালাইন করলেও ঠিক হবে না, এই পাশে চলে আসবে আরো, কারণ এই পাশটা আমি কেটে ফেলছি, এটার সাথে এটা হবে, এটার সাথে এটা অ্যালাইন হবে, একটু চলে গেছে আমার, এখন এটা একটু সিলেক্ট করে ঠিক করতে হবে, দেখেন একটু গ্যাপ হয়ে গেছে আমার অ্যালাইনমেন্ট হওয়ার জন্য, আমি এটা জাস্ট একটু বাড়াই দিলাম, তারপর এটাকে আমি জাস্ট মাঝ বরাবর এখানে বসায় দিয়ে আমি জুম করে দেখেন, আরো জুম করেন যেন আমার পারফেক্টলি অ্যালাইন হয়। এখন ঠিক আছে না? আমি এখন শিফট প্রেস করে অ্যারো কি, ডাউন অ্যারো কি দিয়ে প্রেস করে নিচে নামিয়ে নেব। আচ্ছা এক মিনিট, একটু ভুল করেন, সকাল 6টার সময়। আচ্ছা এক মিনিট wait করুন, এক মিনিট।
চাইলে উপরেও দিতে পারেন, আর একটু উপরে করে দোতলার ঘর নিচে করে দিতে পারেন। জাস্ট এটাকে গ্রুপ করেন, কন্ট্রোল জি করে গ্রুপ করে নিলাম। এখন আপনি চাইলে এটাকে উপরে প্লেস করেন, নো প্রবলেম। এভাবে প্লেস করতে পারেন। প্লেস করলেন, এখন এখানে কোম্পানি নেম জাস্ট একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো বানাইলাম এখানে। এবং আরও একটা আসলে লিখবো, সেটা হচ্ছে কোম্পানির একটা স্লোগান থাকে প্রত্যেকটা কোম্পানির, যে যেমন অ্যাডিডাসের স্লোগান কি, ইম্পসিবল ইজ নাথিং। ঠিক আছে, আমরা এখন ফন্টটা একটু চেঞ্জ করব, টাইপ আপার কেস করে দিলাম। আমরা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারি। দাদা কথা বোঝা যায় না। আমরা কোম্পানির নাম লিখলাম, কোম্পানির স্লোগান লিখলাম। ঠিক আছে, কোম্পানির স্লোগানটা, প্রত্যেক কোম্পানির একটা স্লোগান থাকে। স্লোগান বলতে কি, যে ট্যাগ লাইন যেটা আর কি। ঠিক আছে, যেমন অ্যাডিডাস কোম্পানির স্লোগান কি, ইম্পসিবল ইজ নাথিং। স্যামসাং আগে একটা স্লোগান ব্যবহার করতো, যে স্পন্সর টু টুমোরো, আগামী দিনের স্পন্সর। ঠিক আছে, এরকম ভাবে আপনার প্রত্যেকটা কোম্পানির স্লোগান আছে একটা একটা করে, আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন। একটু হেডফোন ইউজ করেন, যাদের কথা শুনতে একটু প্রবলেম বা বুঝতে প্রবলেম হচ্ছে, একটু হেডফোন ইউজ করেন, তাহলে বুঝতে পারবেন কথাগুলো ভালোভাবে। নাহলে অনেক সময়, দাদা এখন শোনা যায়? হ্যাঁ এখন শোনা যায়। আমি তখন যেভাবে বলতেছিলাম এখনো সেভাবেই বলতেছি আর কি। ফাইন। তো এই স্লোগানটা লিখলাম, আমরা কোম্পানি নেম এখানে একটু এতটা গ্যাপ দিয়ে লিখবো না, একটু ফাঁকা, মানে বেশি পূর্ণ হয়ে গেছে। অথবা আমরা এখানে যাই, একটু ক্যারেক্টার থেকে দেখি, একটু ফন্ট সাইজটাও ছোট করে নিই। ঠিক আছে, এখান থেকে আপনারা একটু ফন্ট সাইজটা, স্লোগানের ফন্ট সাইজটা অবশ্যই ছোট করে নেবেন। আমরা 30 দিতে পারি, এটা থাক 32। ঠিক আছে, আর একটু গ্যাপটা একটু বাড়াই নিলাম। ঠিক আছে, তারপরে যেটা সিলেক্ট করে আমরা একটু অ্যালাইন করে নিব। অ্যালাইন করে নিলাম, একটু উপরে উঠাই দিয়ে এটা। ট্যাগলাইনটা লিখবেন, প্রত্যেক কোম্পানির নাম লিখবেন, কোম্পানির যে ট্যাগলাইন। যেমন রবি কোম্পানি ট্যাগলাইন কি বলেন তো, একজন বলেন আমাদের। জ্বলে ওঠা আপন শক্তিতে। জ্বলে উঠুন আপন শক্তিতে। ঠিক আছে, জিপির ট্যাগলাইন হচ্ছে, আগে কি ছিল, যে কাছে থাকুন, এখন আবার বলে যে দূরে চলে যান, নাকি যে চলো বহুদূর, দূরে চলে যান, তাই তো হইলো। ঠিক আছে, বাংলা লিঙ্কের ট্যাগলাইনটা কি, ফোন কোম্পানিগুলো দিয়ে দেখি। বাংলালিংকে তো ট্যাগলাইন দাদা বেশি বেশি। বেশি বেশি, এটাই কি ট্যাগলাইন? হ্যাঁ দাদা, এখন তো আবার গ্রামীণ একটা স্লোগান আসছে, ডাকছে আমার দেশ। ও হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর। তারপর দেখেন আমাদের আইসিটি মিনিস্ট্রির একটা ট্যাগলাইন আছে, খুব সুন্দর। আইসিটি ডিভিশনের খুব সুন্দর একটা ট্যাগলাইন আছে, দেখছেন তো আপনারা লোগোটাতে, ফিউচার ইজ হেয়ার। আইসিটি ডিভিশন বাংলাদেশ, ফিউচার ইজ হেয়ার, অনেক সুন্দর একটা ট্যাগলাইন। ঠিক আছে, এরকম প্রত্যেকটা কোম্পানির একটা একটা ট্যাগলাইন থাকেই, যে কোনো কোম্পানি আপনি যান। দাদা আমারও একটা ট্যাগলাইন আছে। আপনার হ্যাঁ, বলেন। একলা চলো রে। একলা চলো রে, এটা তো নচিকেতার গান, বা রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথের মনে হয় একটা গান আছে, গান বা কবিতা সামথিং টাইপ কিছু একটা আছে, তাই না? রবীন্দ্রনাথের লেখা একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ, এরকম কিছু একটা আছে। নচিকেতার একটা গান আছে এ নিয়ে, আপনারা শুনতে পারেন, ভালো। তো আমি এটাকে সিলেক্ট করে একটু অ্যালাইন করে নিব। হ্যাঁ, তার আগে আমি উপরে যে কাজগুলো করছি সবগুলা একটু দেখে নিই। এটাকে একটু উপরে উঠাই,
খুব নিচে নেমে গেছে, হ্যাঁ ঠিক আছে মনে হচ্ছে। তারপর আমরা একটু গ্রুপ করে ফেলবো অবশ্যই, এই যে গ্রুপ করে ফেললাম কন্ট্রোল জি করে, নিচেরটাও আমি গ্রুপ করে ফেলছি। এখন আমরা একটু অ্যালাইনমেন্ট করে নিব, দেখি অ্যালাইনমেন্ট করে নিয়ে দেখি কি অবস্থা। অ্যালাইনমেন্ট করে নিয়ে আমাদের এই রকম দেখাচ্ছে, তো আমরা কোম্পানি নেমটা একটু বড় করতে পারি জাস্ট, ঠিক আছে, জাস্ট হালকা একটু বড় করলাম, ঠিক আছে। এখন মনে হয় সমান হতে পারে, হয়ে গেছে, এখন মোটামুটি সমান আছে, ঠিক আছে। চাইলে আপনারা একটু উপরে উঠাই দিতে পারেন, অথবা এর নিচে আপনারা কোনো মানে যদি মনে করেন যে শেপ ড্র করবো, আপনারা শেপ ড্র করতে পারেন এখানে, কোনো প্রবলেম, যে পেন টুল দিয়ে শেপ ড্র করেন, যেখানে একটু নিলেন বাঁকা করে বা এখান থেকে নিলেন, বেশি নিচে হয়ে যায়, মানে জায়গা একটু ফাঁকা করে নিই আগে, পরবর্তীতে জায়গা একটু ডাউন করে রাখলাম এটাকে, এই অবস্থায় নিয়ে দিলেন। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই, আমি দিতে আমার ভালো লাগে না আর কি। অথবা এটাকে আপনার শর্টকাটে দিতে পারেন, সেটা হচ্ছে এটাও ডিলিট করে দিই। যদি আপনারা ওয়েব দিতে চান, ওয়েব দিয়ে আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে শর্টকাটে ওয়েব দিবেন। একটু স্ট্রোকটা বাড়াই নিই, দেখেন আমি নিলাম ইফেক্ট, কোথায় ডিস্টন ট্রান্সফর্ম, আমাদের অপশন আছে তাই না, অপশন থাকলে কেন পরিশ্রম করব, তাই তো। দাদা আরেকবার একটু। আচ্ছা দেখাচ্ছি আরেকবার, সমস্যা নেই। এই যে আপনারা একটা প্রথমে নিলেন, একটা লাইন সেগমেন্ট টুল দিবেন, ঠিক আছে। লাইন সেগমেন্ট টুল নিয়ে একটু স্ট্রোকটা বাড়ায় নেবেন এখান থেকে, আমি 5 পিক্সেল নিলাম, নেওয়ার পর ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম থেকে জিগজাগ, এখন কর্নারটা আমার কর্নার হয়ে আছে, আমি এটাকে স্মুথ করে নিই, স্মুথ করে নিলে আমার দেখেন এটা সুন্দর ওয়েব হয়েছে। এখন আপনি এটাকে চাইলে একটু ডাউন করতে পারেন, এইভাবে করতে পারেন, আর একটু করতে পারেন, এভাবে করলেন। এখানে আপনার 4টা রাইটস দেওয়া আছে, ঠিক আছে, রিচ পার সেগমেন্ট, আমি এটা চাইলে বাড়াইতে পারি, আমি চাইলে এটা কমাইতে পারি, যদি কমাই দিই তাহলে এরকম দেখাবে, ঠিক আছে। দুইটা, একটা যদি দেন তো একটাই হবে, দুইটা দিই, এটা আর একটু বাড়াই নিই প্রয়োজনে, একটু কমাই নিই, ওকে, দেন আমার এটা তৈরি হয়ে গেছে। দেখেন আমি এটা চাইলে এখানে বসাই দিতে পারি সুন্দর করে, আমার যেটা মনে হবে, যেভাবে ইচ্ছা আপনারা এভাবে দিতে পারেন। আচ্ছা দিলেন এটা, তারপর কি করবেন, ছোট করে নিতে পারেন একটু চাইলে, অথবা আমি সরাসরি এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপর অবজেক্ট এক্সপ্যান্ড করে দিব, আমার স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করে দিলে এটা আমার দেখেন, আমি একটাকে এক্সপ্যান্ড করছি, একটাকে করি নাই। এটা লাইন কিভাবে দেখায়, সোজা দেখায় এখনো, এটা কি হয়েছে, অবজেক্ট হয়ে গেছে আমার, দেখছেন, দুইটাকে সিলেক্ট করতেছি আমি, এই যে এখানে জাস্ট একটা লাইন আছে। এখন যদি আমি শুধু এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করি তাহলে কি দেখাচ্ছে, এখন শুধু স্ট্রোকের মতো করে দেখাবে। এই যে দুইটাকে আমি সিলেক্ট করলাম, দেখেন উপরেরটা কোনো কিছু দেখাচ্ছে না, এখানে কিন্তু একটা স্ট্রোক শো করতেছে। আবার যদি আপনি এক্সপ্যান্ড করে নেন তখন এটা উপরেরটার মতো হয়ে যাবে, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে ফাইন। আপনারা এটা দিলেন, দেওয়ার পর মনে হলো যে বেশি বড় হয়ে গেছে, আপনারা কি করবেন, কেটে ফেলে দিতে পারবেন, একটু ছোট করতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে এটাকে একটু বাঁকা করে দেন, না ভালো লাগবে না মনে হয়। আপনি যদি মনে করেন যে না এটা আমার চিকন হয়ে গেছে, আপনি এটাকে আরও মোটা করবেন,
আপনি যান অফসেট পাথ, অফসেট পাথে পড়ে এটাকে আমরা আরেকটু বড় করে নেব। এটা আমাদের ইচ্ছার উপর, আমরা কেমন নিব, এটা পুরোটাই আমরা কেমন নিব এটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এটা কেমন থাকবে সেটা না, আমি আরেকটু দেখাই আপনাদেরকে। আমি আরো একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, জাস্ট এবার বেশি বড় নিব না, এবার একেবারে মাপ মতো নিই। শিফট ধরে টান দিবেন, এখানে এই পর্যন্ত নিলেন, ঠিক আছে? মোটামুটি সমান আছে। আমরা স্ট্রোকটা বাড়াই নিই, 6 7 8 থাক, 8 9 10 10 থাকবে, কমাই দিই 9 বা 8, এটাই থাকতো। তারপর আমরা কোথায় চলে যাব? ইফেক্ট, ডিস্টর্ট, ট্রান্সফর্ম। আমরা স্মুথ করে নিলাম, স্মুথ করে নিয়ে আমরা এটাকে একটু বাড়াই নিলাম, তারপর আমরা এটাকে কমাই নিব, দুইটাই থাক, ঠিক আছে? আমি এটা করে নিলাম এইভাবে, হুম, করে নিয়ে চাইলে আমি এটাকে আরেকটু বাড়াই নিতে পারি, আমি কমাই নিতেও পারি। ওকে, দেন কি করতে হবে আমাকে? অবজেক্টকে আমি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম, ভালো কথা করলাম। এখন দেখেন এখান থেকে আমি এটা চেঞ্জ করে নিব, ঠিক আছে? তারপর অবজেক্টকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব। এখন দেখেন আমার করোনাটা কেমন হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে না? এটা বেশি বড় বড় লাগতেছে, এটাকে একটু আনগ্রুপ, দেখেন ডিজাইন আমার ওইভাবেই রাখতে হবে বা ওইখানেই রাখতে হবে সেটা না, আমার ইচ্ছা মতো আমি রাখবো। ছোট হয়ে আছে, আমি অল্টার ধরে টান দেন একটু বড় হবে, এটাকে তারপর গ্রুপ করে ফেলান, কন্ট্রোল জি করে ওটার সাথে এটা অ্যালাইনমেন্ট করে দেন, সমান না হলে আবার করবেন। কবি কি বলছেন যে একবার না পারিলে কতবার দেখতে হবে? দাদা 2-3 বার। 2 3 বার না শতবার? 2 3 বারই অনেক, অত বেশি দেখে কি করেন? আমরা যেটা করবো সেটাই তো ডিজাইন দাদা। হ্যাঁ সেটাই, যেটাই করবেন, হ্যাঁ আপনি ডিজাইন, আপনি যা করবেন তাই ডিজাইন, এটা হচ্ছে বড় কথা। কোম্পানি নেম আমার গ্রুপ করাই আছে, এটাও আমার, এটার সাথে আমি গ্রুপ করে দিই এখন। হ্যাঁ গ্রুপ করে দিলাম এটাকে আমি, তারপরে আমি এটাকে একটু উপরে নিয়ে যাই, এরকম রাখলাম। এখন যদি মনে হয় যে না এটা ছোট ছোট লাগতেছে, আমি আরো বড় করব, করেন, আপনার কে নিষেধ করছে? কেউ কি নিষেধ করে গেছে ছোট করা যাবে না, বড় করা যাবে না? কেউ নিষেধ করে নাই। এই যে আমার ই কমার্স লোগো তৈরি হয়ে গেছে একটা। এখানে একটু প্রবলেম মনে হচ্ছে, এটা আমি সিলেক্ট করি নাই মনে হয় কখনো কোনো এক সময়, যে কারণে এটা এরকম দেখাচ্ছে, বোঝা গেছে? আমি কোনো এক সময় এটাকে সিলেক্ট করি নাই, হয়তো বা মিস করে গেছি। আমি এটাকে একটু ছোট করে নেব, এত বড় ভালো লাগতেছে না, আমি নিয়ে গেলাম, এখন শিফট ধরে নিচে নামিয়ে নিব। ভুল করলেও ভুলে মাসুল দিতে হবে, দিলাম, দিয়ে গ্রুপ করে দিলাম, বুঝতে পারছেন? এইভাবে আমরা একটা ই কমার্স লোগো তৈরি করতে পারি। তো আমরা রবির লোগোটাও তৈরি করি, কি বলেন? জ্বলে উঠুন আপন শক্তিতে আমরা লোগো তৈরি করি নাকি? দেখছেন তো সবাই রবির লোগো, দেখছেন না? দেখছি তো দাদা। তো দেখেন কিভাবে তৈরি করবেন।
দুই তিন ভাবে তৈরি করা যায়, আমি একটা ভাবে দেখাবো, বাকিগুলো আপনারা ট্রাই করবেন নিজে থেকে, বলে দিব আমি, আপনারা প্র্যাকটিস ওগুলো বাড়ির। ঠিক আছে, এই যে দিলাম, আমরা প্রথমে একটা, দীপক দা, হ্যাঁ বলেন বলেন। বিকাশের লোগোটা দেখেন, রোহন আসলে জানা আছে, বিকাশেরটা দেখালে ভালো হয়। আগে রবিরটা দেখাই, পরে বিকাশেরটা দেখাই, একটা একটা করে, সমস্যা কি? একই রকম সিস্টেম, এটা দেখেন, এটা দেখলেও বুঝতে পারবেন। এই যে আমরা একটা কি নিব, পলিগোনাল শেপ নিব, অবশ্যই শিফট প্রেস করে নিব যেন আমার পারফেক্টলি হয়। তারপর এটাকে আমরা একটু ঘুরাই নিলাম, বেশি ঘুরাই নিছি, আচ্ছা নিলাম। দেখেন এখন আপনারা ত্রিভুজ নিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন, আর আমি ত্রিভুজ নিব না, আমি পলিগোনাল শেপ নিয়ে আমি এটাকে ত্রিভুজ বানায় নিব। কিভাবে বানায় নিব, আমার কাছে লাইন সেগমেন্ট টুল আছে, ঠিক আছে, আমি এটা ব্যবহার করব এখন। কিভাবে, এই যে দেখেন কিভাবে ব্যবহার করব। আপনারা জাস্ট এই বরাবর সিলেক্ট করেন, একবারে মাঝ বরাবর শিফট প্রেস করে একটা টান দিবেন। আমার বড় যত ইচ্ছা আমি নিব, নিলাম, আমি আর্টবোর্ড ঠেকাই দেব, নিলাম। ঠিক আছে, আপনি চাইলে এখন একটু উপরে বাড়াই নিতে পারেন, ওই শিফট ধরে বাড়াই নেন। আমরা পরে চেক করব, অথবা আমরা এভাবে নেওয়ার পর আমরা অ্যালাইনমেন্টও করতে পারবো, কোনো প্রবলেম নাই। প্রবলেম আছে? নাই। একটা নিচি দেখা যাচ্ছে না, আমরা স্টক টিস্টক কিছুদিন এই তো ওই জন্য দেখা যাচ্ছে না, আমরা একটু কর্নারগুলো চেক করে নিব যে অর্ধেক হয়েছে কিনা, অর্ধেক হয়েছে। তো আমরা এই কর্নারটাও একটু আমাদের লাইন সেগমেন্ট টুল তো আছে, ঠিক আছে, পারফেক্টলি ভাবে আপনারা লাইনগুলো কাটবেন সুন্দর সুন্দর করে। এই যে এখন দেখবেন, চেক করে দেখবেন যে ঠিক হয়েছে কিনা আদৌ। দেখেন এই কর্নারটা একটু ফাঁকা, এই পাশে পড়ে আছে, নিচে পড়ে আছে, এখন এই কর্নারটা একটু দেখি। আমি অনেক জুম করে ফেলছি তো, ধরুন বড় কত প্রবলেম হচ্ছে খুব। এটা একটু এ পাশে আছে, আমরা যদি একটু এটাকে একটু কি করব, রোটেট করে দিই, তাহলে আমার দুই পাশটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে একটু রোটেট করি, একটা নিচে আছে একটা উপরে আছে, তাই না? আমি এটা সিলেক্ট করলাম, এই যে দেখেন রোটেট টুল আসার সাথে সাথে আমি এটাকে রোটেট করে দিব মাঝামাঝি অবস্থান। এখন চেক করে দেখবো যেটা আমার হয়েছে কিনা, একটু বেশি হয়ে গেছে, আপনি আরো ছোট করেন। আপনারা প্রত্যেকটা কাজ জুম করে করে করবেন, এভাবে জুম করবেন, কাজ করবেন, দেখবেন যে আপনার কাজটা হয়েছে কিনা। তো যদি না হয় তো আপনারা দেন, এখানে ঠেকায় দেন, কোথায় হারিয়ে গেল। দেখছেন কত কত জুম করছি, যে ছোট্ট একটা পলিগনাল শেপকে টান দিয়ে আমার কতক্ষণ লাগতেছে। হইছে, তাহলে কয়টা হইলো? দুইটা হইলো, সিলেক্ট করলে দেখতে পাবেন এই যে দুইটা হইছে, আরো একটা লাগে নাকি? নো প্রবলেম, লাইন সেগমেন্ট টুল আছেই আমাদের, আমরা এটাকেও নিয়ে ফেলবো। কে জয়েন দেয়? কেউ না। এখন একটু দেখবেন যে আপনার হয়েছে কিনা, এই যে একটু গ্যাপ আছে দেখছেন, এখন এখানে দেখি, দূর থেকে তো মনে হচ্ছে হয়েছে, আমরা এখন কাছে যেয়ে দেখবো। এই যে পাশটা সুন্দর হয়েছে, আবার দিয়ে পাশটা কি হয়েছে, গ্যাপ হয়ে গেছে, তো এটাকে আমার কি করতে হবে, গ্যাপটা একটু চেঞ্জ করতে হবে। আমি চেঞ্জ করলাম, বাট ওই পাশটা এখন আমার ঠিক থাকবে না, আমাকে এটা একটু জাস্ট একটু রোটেট করে নিতে হবে, তারপর এটাকে বসাই দিতে হবে। দেখেন ঠিক আছে না? এই যে একটু চেঞ্জ আছে, আমি জাস্ট সরাই নিব, দেন এটাকে ডিভাইড করে দিবেন। এই যে সবগুলো সিলেক্টেড, পাথফাইন্ডারে আসেন, ডিভাইড, ডিভাইড পর কি আনগ্রুপ। এখন দেখেন 6টা আলাদা আলাদা শেপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক রবির লোগো আমাদের তৈরি হয়ে গেছে মোটামুটি, 50% কাজ শেষ, আর 50% কাজ আছে। আর
সবচেয়ে বড় কথা যেটা, যে ফন্টটা, সে ফন্টটা হচ্ছে রবির কাস্টম মেড। আমার কাছে ওই ফন্ট নাই, আমি ওটার কাছাকাছি একটা ফন্ট ইউজ করব। হ্যাঁ, এই যে এখন এটা কাটলেন আপনি, এখন কালার করে নেন। কালারগুলো কী কী ছিল, আমরা তার জন্য লোগোটাই নিয়ে আসতে পারি, লোগো থেকে কালারটা কপি করে নিতে পারি। এই যে লোগো আমরা নামায় রাখলাম, আমরা কালারগুলো এখান থেকে কপি করে নিই। এখানে যদিও গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয় নাই, রবি লোগোতে গ্রেডিয়েন্ট কালার আপনারা দেখতে পাবেন। আমি একটু দেখাই দিব আপনাদেরকে গ্রেডিয়েন্ট কালারটা কীভাবে দিবেন। ঠিক আছে, তো আমরা এই শেপটা প্রথমে তৈরি করে নিই। দেখেন, এই শেপটা তৈরি করার জন্য আপনার কী করতে হবে, শেপ তৈরি হয়েছে, এই শেপ তৈরি হয়ে গেছে, খুব ইজি। এখন জাস্ট আমরা কি করব, কন্ট্রোল আই দিব আর কালার নিয়ে নিব। আবার সিলেক্ট করলাম আমরা কন্ট্রোল আই বলতেছি, আমরা সরাসরি আই প্রেস করে আই ড্রপার টুল চেঞ্জ, আবার সিলেক্টেড আই ড্রপার টুল। ঠিক আছে, আই ড্রপার টুল সিলেক্ট করবেন, কালার দিবেন, একবার আই একবার ভি। ঠিক আছে, ভি প্রেস করলে সিলেকশন, এই যে সরি আমার এটা নড়ে গেছে, আই প্রেস করব, সিলেক্ট হয়ে যাবে, আমার এটা কালার হয়ে গেছে। ঠিক আছে, এখন ফন্ট লিখতে হবে। এক্স্যাক্টলি এই ফন্ট আমার কাছে নাই, এটা হচ্ছে রবির কাস্টম মেড একটা ফন্ট। হ্যাঁ, কিন্তু আমি জাস্ট এর কাছাকাছি একটা ফন্ট দিয়ে আমি এটা লিখি নামটা। আপনাদের যার কারো কাছে যদি এই ফন্টটা থাকে এক্স্যাক্টলি, আপনারা সেটা ইউজ করতে পারবেন। আমাদের মূল যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। ঠিক আছে, তো আমি লিখি একটু টেক্সটটা, তাই না? তো আমাকে ফন্ট নিয়ে আসতে হবে এটা। হ্যাঁ, ফন্টটা আমি একটু খুঁজে নিয়ে আসি আমার কাছে কোথায় আছে বাংলা ফন্ট। আবার একটু ইলাস্ট্রেটরে যারা বাংলা লেখেন নাই তারা বুঝতে পারবেন না, যারা লিখছেন তারা জানেন। একটা অপশন সেটিংস ঠিক করে নিলেই হয়। যাদের যাদের প্রবলেম হবে তারা তারা আমাকে বলবেন যে বাংলা লিখতে প্রবলেম হচ্ছে, দেখাই দেবো। এখন আমরা একটু এটাই দিই, এটা অনেকটা কাছাকাছি, বাট এক্স্যাক্টলি ওইটা না। ঠিক আছে, ফোনটাকে সিলেক্ট করে নিতে হবে, কন্ট্রোল ভি করে নিলাম, আগে ফোন সিলেক্ট করে নিলাম। এই যে দেখেন অক্ষর চলে আসছে, আমার এটা অনেক গ্যাপ করা আছে ক্যারেক্টার থেকে, আমার গ্যাপটা তুলে দিতে হবে, নাহলে লেখাটা আমার ভালো দেখাবে না। এখানে 200 দেওয়া আছে, আমি এটাকে 0 করে দিব, করে দিছি। এখন আমি চাইলে লিখতে পারবো না, আমি একটু বড় করি। এই যে আমি লিখি, যদি দেখেন, এই যে দেখেন আমার লিখতেছি আরও বিআই, কি লেখা উঠতেছে। তো আমার কিবোর্ড থেকে আমার বাংলা কিবোর্ডটা নিয়ে আসতে হবে। আপনারা যারা অভ্র ইউজ করেন অভ্র ইউজ করতে পারবেন, আপনারা যারা বিজয় ইউজ করেন বিজয় ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমি কিবোর্ড থেকে F12 প্রেস করলে, F12 প্রেস করলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়, আপনারা এখানে লিখতে পারবেন। এখন সরি, আমি F12 প্রেস করে নিব, করে লেখা শুরু করব। ব্যাপার হচ্ছে না কেন, অভ্র কোথায়? অভ্র কিবোর্ড, এই যে বাংলা। তারপর টেক্সট দিলাম, এখানে ইংরেজি হয়েছে, বাংলা করে নিতে হবে। আর আপনার খেয়াল রাখবেন যে ফোনটা কি আছে, ফোন বাংলা আছে আমাদের। এখন আমরা লিখি রবি, রবি লিখলাম, লিখে আমরা ফন্ট সাইজটা একটু বাড়াই নিলাম, এখান থেকে একটু বড় করে নিই। এটা এক্স্যাক্টলি ওই ফোন না, আমি আগেই বলছিলাম।
হ্যাঁ, জাস্ট কাছাকাছি একটা ফন্ট হতে পারে। এটা আপনারা তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো আপনারা যেটা কাজ করবেন, এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা থাকতে পারে রবির লোগোতে অনেক সময়। তো আপনারা গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। এই যে জাস্ট সিলেক্ট করলেন, আমি একটা দিয়ে একটা বা দু একটা দেখাই। এই যে গ্রেডিয়েন্টে সিলেক্ট করবেন, এখন গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আমি সিলেক্ট করে নেব আমি কোন পাশ থেকে দিব। আমি যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই, দেখি এই পাশটা কালো, এই পাশটা সাদা, ঠিক আছে, ভালো কথা। আমরা একটু সাদা কালোগুলো চেঞ্জ করি, তাহলে কেমন দেখায়। তো দিলাম, জাস্ট ডাবল ক্লিক, বুঝতে পারছেন। এখানে আমি এটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে ফেলছি, ঠিক আছে। আমি যদি এখানে একই কালার অ্যাপ্লাই করতে চাই, জাস্ট সিলেক্ট করে আইড্রপার টুল সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে দিবেন। বাট অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি হয়ে আছে। আমি এখানে 60 ডিগ্রি ছিলাম, এখানে 0 ডিগ্রি হয়ে আছে। আমি বাড়াই দিব, 120 ডিগ্রি দিব, অথবা আমি 90 ডিগ্রি দিব। আমি দেখবো যে আমার কোন পাশ থেকে কালারটা দরকার, সেই পাশ থেকে আমি কালারটা দিব, বুঝতে পারছেন। -60 হচ্ছে না, -90, অথবা এটা সিলেক্ট করে এই যে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে আপনারা যদি টান দেন তাহলে হবে। কোন পাশ থেকে কোন পাশে টান দিচ্ছেন, কতটুকু টান দিচ্ছেন, সেই পাশেও হবে। আপনি যদি এই পাশ থেকে এভাবে টান দেন তাও হবে। এটা আপনারা সিলেক্ট করে নিতে পারবেন কালারটা, গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করতে পারেন এভাবে। এখানেও গ্রেডিয়েন্ট দিতে পারবেন, এখানেও দিতে পারবেন, প্রত্যেক জায়গায় আপনারা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের রবির লোগো তৈরি করা। খুব কি কঠিন না? কয় মিনিট সময় লাগছে বলেন তো, কত মিনিট সময় লাগছে? দাদা, খুব একটা বেশি লাগে নাই, তাই না? হ্যাঁ দাদা, ফাইন হয়েছে। ফাইন হয় নাই ভাই অতটা, কারণ আমি কালার কনসেপ্ট এখনো ঠিক করি নাই। এটা অতটা যে ভালো হয়েছে তা হয় নাই, ঠিক আছে। আপনারা দাদা ট্রেন করে যা করবেন। আমি হয়েছে জাস্ট খুব শেপটা ভালো হয়েছে। দেখাইলাম আপনাদেরকে যে এইভাবে আপনারা এটা তৈরি করতে পারবেন। জাস্ট আপনাদেরকে এটা দেখাইলাম। দাদা, হ্যাঁ বলেন। দাদা, আজকে আমরা বিরতি নেব না, আমরা সবাই এখানেই থাকবো। বিরতির সময় আমরা রনি সরকারের গান শুনবো। আপনারা গান শুনতে থাকেন ভাই, বাট কেউ যদি মানে স্যার জয়েন করেন তখন আমি আপনাদেরকে বললে একটু গানটা থামাই দিন। আপনারা সবাই যদি সম্মতি দেন গান শুনেন, সমস্যা নাই। তো আমি একটু বিরতি নিতে যাচ্ছি আর কি। হ্যাঁ, আমি একটু নিই। ঠিক আছে, তো আমি একটু বিরতি নিই। হ্যাঁ, আপনারা এই দুইটা কাজ প্র্যাকটিস করতে থাকেন, এখানেই থাকেন, কেউ যায় না। আর আপনারা যদি রিল্যাক্স করতে চান রিল্যাক্স করেন, সমস্যা নাই, নো প্রবলেম অ্যাট অল। ঠিক আছে, যেভাবে ইচ্ছা